আরো আসতে বার্ধক্য হবে না লক্ষ্মীর ভান্ডার যে কোনো একটা হবে। আপনি কি যদি 60-এর পর লক্ষ্মীর ভান্ডার পেয়ে যান অটোমেটিক হবে, সেই মানে আমাদের জাস্ট প্ল্যাটফর্ম রেডি ছিল, ঠিক আছে? আর ওল্ড এজ করতে হবে না, জমা দিচ্ছে না যাও এমএলএ সাহেব কোথায় হ্যান্ডওভার আসুন আর ওকে ঠেলে দিন, হ্যান্ডওভার করে ঠেলে দিন এমএলএ সাহেব সব সাহেব একটু আসুন, সব ধরুন সাউদ সাহেব আসুন আসুন। সব সাহেব ধরুন, সব সাহেব আছেন? ব্যাস ব্যাস ঠিক আছে। মানুষের একটা স্বতঃস্ফূর্ত তারা সাড়া দিয়েছেন, তারা সবাই আসছেন। আজকে সকাল থেকে আমরা সব পেয়ে যাচ্ছি। আজকে আমি ছটা শুরু করলাম, আজকে এটার এখন পর্যন্ত প্রায় 3টা বাজে এখন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তারা সব ধীরে ধীরে এবং আমরা কি পেলাম কয়েকদিনের মধ্যে 3-4 দিনের মধ্যে কিন্তু সব পরিষেবা পৌঁছে দেবে। ফলে এটা সত্যি মানে একটা বড় কাজ যে আজকে প্রশাসন একদম মানুষের দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী চেয়েছে সেই কাজটা দিয়েছে এবং মানুষের যা রিয়েকশান দেখলাম তারা খুবই খুশি। এবং এখানে আমার এমএলএ সাহেব রয়েছে, এখানে আমার মিস্টার সাহেব, বিডিও সাহেব, প্রধান সাহেব সব মানে যারা কাজ সবাই রয়েছে এবং খুব ভালো লাগছে যে মানুষের মধ্যে সন্তোষপূর্ণ একটা তারা সারা দেশে অংশগ্রহণ করছেন। তারা স্যার পূর্ব মেদিনীপুর জেলায় এখনও তো অনেক মানুষ বিভিন্ন প্রকল্প থেকে অনেকটা বঞ্চিত আছে। না, বঞ্চিত নেই। আমরা আপনি যদি দেখেন যে এখন পর্যন্ত এই দুয়ারে সরকারে এখন পর্যন্ত প্রায় আমাদের ফুটফল হয়েছে প্রায় 4 লাখ, মানে 4 লাখ মানুষ এর মধ্যে এসেছে। কয়েক মাস থেকে জানুয়ারি মাসে হয়ে গেছে, ঠিক আছে, মানে কয়েক মাস পর আবার হচ্ছে, আবার তো হবে, তাহলে কোথাও বাকি নেই। এবং আপনি দেখেন প্রতিটা পরিষেবাতে কিন্তু আমাদের পূর্ব জেলায় এগিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। পণ্ডিতের মানে আপনি বাংলা বাড়িতে অ্যাপ্লাই করেন ছিল না, আপনার নাম না থাকে তা মাননীয় মুখ্যমন্ত্রী করেন সেবার পোর্টালে আপনি অ্যাপ্লাই করেন। কোন সংসদ আপনার? হরিজন তো